আজকে ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোতে আমার কাজ থাকবে না সেটা হতেই পারে না। বেশ কয়েক বছর থেকে প্রতিবার সরস্বতী পুজোতে আমার ব্রাইড থাকে, প্রতিবার অনেক বছর থেকে। সরস্বতী পুজোর প্রোগ্রামে আমি একটুও থাকতে পারি না। ঘুঘুডাঙ্গার প্রোগ্রাম ছিল, এই ছিল ব্রাইড। ব্রাইড তো আমার থাকবেই। তো এত প্রোগ্রাম, এত আনন্দের মধ্য থেকেও আমাকে বেরিয়ে যেতে হলো। কিছু মানে জাস্ট কয়েক মিনিট আমি ছিলাম, 15 মিনিট কি 16-17 মিনিট অবধি ছিলাম প্রোগ্রামে। থাকার পর ব্রাইডের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড লিপি, ও পুরী গেছিল। নির্বাসনে চলে যায়, তারপর আবার 2002 সালে পরবর্তী জেনারেশন, আমি তো বার্ধক্যতাকে চলে গেছি, পরবর্তী জেনারেশন যারা এই ক্লাবের দায়িত্ব নিয়ে আর এদিক দিয়ে আমি রেডি হয়ে আসি। এত ভিড় রাস্তায়, কী করে যে যাবো আজকে, ভাবলাম তীর্থকে নিয়েই যাব। তো যাই, তীর্থকে নিয়ে আজকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তীর্থকেই নিয়ে যাচ্ছি, কারণ সবাই প্রোগ্রামেই ব্যস্ত। তো আর কাউকে আজকে কিছু বললাম না, স্টুডেন্টদেরও কাউকে কিছু বললাম না, শুধু তীর্থকেই নিয়ে যাচ্ছি আজকে। ওর বাবাও ভীষণ ব্যস্ত দোকানে। আর এই দিকটায় এত ভিড়, আমি যে কী করে যাব। তীর্থ পেছন থেকে ক্যামেরা ধরছে আর এই ভিডিওগুলো করছে। দেখো কত ভিড় ঘুঘুডাঙ্গার রাস্তায়, এত ভিড়, এত ভিড় সরস্বতী পুজোর দিন। মানে গাড়ি নিয়ে পাস হতে হতেও কতটা টাইম লেগে গেছে। আর বিয়েবাড়ি যেতে যেতে তো অনেকটাই লেট হয়ে গেছে, রাস্তা ভুল হয়ে গেছিলো, লোকেশন খুঁজে পাচ্ছিলাম না, অনেকটাই লেট হয়ে গেছিলো। দেখো রাস্তায় তো ভিড় দেখতেই পাচ্ছ, জাস্ট মাঠে দেখো, মাঠে এত ভিড়, মাঠে মানে জায়গা নাই, পাড়া দেওয়ারও জায়গা নেই। আমি রাস্তাটা পার হতেই পারছিলাম না। দেখছো আমার এইটুকু জাস্ট পার হতে অনেক সময় লেগে গেছিলো। দেখো মাঠে কত ভিড়, এত লোকজন এসছে ঘুঘুডাঙ্গার মাঠে। আর এদিকে আমি বেরিয়ে যাচ্ছি মেকওভারে। আমার কাজ তো আমাকে করতেই হবে, ভালোবেসে কাজটা করি, তো কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আজকের ব্রাইড কেমন লুক ও বলতে পারছে না, আমাদের উপরে ছেড়ে দিছে। সো ওই অনুযায়ী করবো। তোমার কালারের উপর করবো, তোমার যেটা গায়ের কালার, নাকি একটু ফর্সা করবো? তোমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। আমি ব্রাইডকে জিজ্ঞেস করেই করছিলাম ওর কী কালার লিপস্টিক পছন্দ, কী কালার আই মেকআপ, সব ওকে জিজ্ঞেস করেই করছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। এখন মুকুট সেটিং হবে, দোপাট্টা সেটিং অ্যান্ড মুকুট সেটিং করেই ব্রাইড কমপ্লিট। আর মুকুটটা ওর ভালো ছিল না সেদিনকে, বরের মুকুটের সাথে যে মুকুটটা থাকে সেই মুকুটটাই নেওয়া হয়েছে। ও এক্সট্রাভাবে আর সোলার মুকুট কিনে নিই, সেট হয় না এই মুকুটগুলো, না সেট হতে চায় না। কিন্তু ওই মুহূর্তে আর কিছু করার ছিল না, ও আর কিনে আনেনি। এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে জানিও। থ্যাংক ইউ সো মাচ।